হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সরকারি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে আছি। ২০২৬ সাল থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছে। যার দরুন অনেক গ্রাহকই এটা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টা হচ্ছে যারা আগে সঞ্চয়পত্র করেছেন কিন্তু প্রদানকৃত মোবাইল নম্বরটি নিজের নামে নিবন্ধিত নয়, তাহারা যদি নতুন করে আবার সঞ্চয়পত্র করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে, বর্তমানে সঞ্চয়পত্র করতে গেলে নিজের নামে রেজিস্টার্ড সিম ছাড়া কোনো সঞ্চয়পত্র ইস্যু হচ্ছে না। তো সেক্ষেত্রে যাদের পূর্বে সঞ্চয়পত্র কেনা আছে, তাহারা যদি আবার নতুন করে আরও অ্যাডিশনাল কোনো সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন, তাদের নিবন্ধিত সিম দিয়ে করতে গেলে যেহেতু এনআইডিতে তার আগেই অন্য কোনো একটা নাম্বার দেওয়া আছে এবং সেটা হয়তো তার নামে নিবন্ধন করা না, তো সেক্ষেত্রে তিনি নতুন করে আর করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে যে সমস্যাটা সমাধানের জন্য যে বিষয়টা করতে হবে, আগের ওনার যে সঞ্চয়পত্রটা ক্রয় করা আছে, ওইখানে যে এনআইডিতে যে তার যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য ফরমাল যে আবেদন আছে সেই প্রসিডিউর অনুযায়ী তাকে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে একটা সময় লাগে। এই সময়টা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ এটা আসলে আমাদের হাতে না। এটা আমরা এখান থেকে আমাদের শাখা থেকে হয়তো আবেদন করে দেই। এটা সঞ্চয় অধিদপ্তর থেকে অ্যাপ্রুভাল হবে। তারপরেই হচ্ছে নাম্বারটা চেঞ্জ হবে এবং নাম্বারটা চেঞ্জ হলেই পরবর্তীতে তিনি অ্যাডিশনাল সঞ্চয়পত্র কিনতে পারবেন। তার আগে এই নতুন যে নিয়ম হইছে, এই নিয়ম অনুযায়ী তিনি আর নতুন করে কোনো সঞ্চয়পত্র মোবাইল নাম্বার তার চেঞ্জ না করা পর্যন্ত, মানে নিজের নামে নিবন্ধিত সিম না দেওয়া পর্যন্ত তিনি আর ক্রয় করতে পারবেন না। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। তো সবাই এই বিষয়টা খেয়াল রেখে নতুন যারা সঞ্চয়পত্র করতে ইচ্ছুক তারা এটা করতে পারেন। তবে কারো নামে যদি সঞ্চয়পত্র কেনা না থাকে, তো সেক্ষেত্রে তারা নতুন ক্রয়ের ক্ষেত্রে নিবন্ধিত সিম নিয়ে আসলে তারা কিনতে পারবে। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধন্যবাদ সকলকে।